আমার আগের ভিডিওতেই আপনাদের বলেছিলাম যে আমরা দুবাই থেকে দেশে ফিরছি, কিন্তু আমাদের ফ্লাইটটা দুবাই থেকে ছিল না, ফ্লাইটটা ছিল ফুজাইরা থেকে। আর মাঝরাতে ফ্লাইট ছিল, মোটামুটি ওই রাত্রি 1টার দিকে ফ্লাইটটা ছেড়েছিল। তো আমরা ওই আর্লি মর্নিং হোটেলে ঢুকে গেছি। আর হোটেলটা হচ্ছে এয়ারপোর্টের থেকে খুব কাছে, এটা হায়াতের একটা হোটেল। তো হোটেলে ঢুকে রুমের মধ্যে সমস্ত জিনিসপত্র রেখে এখন আমরা এসেছি নিচে ব্রেকফাস্ট করতে। একটু তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিচ্ছি, কারণ রুমে গিয়ে একটু রেস্ট নিতে হবে। সারা রাত জাগা হয়েছে। তারপরে শুরু হবে স্পন্দনের অনলাইন ক্লাস, কারণ ওর তো স্কুল চলছে, অনলাইন স্কুল হচ্ছে, আর হাজব্যান্ডেরও অফিস চলছে। তো ওরা দুজনেই হোটেল থেকেই অফিস আর স্কুল করবে। আর স্পন্দনের স্কুল তো এখন অনলাইনই চলবে বেশ কিছুদিন। সমস্ত রকম বইপত্র আনা হয়েছে, ওর স্কুল ইউনিফর্ম আনা হয়েছে, তার মাঝখানে মাঝখানে আবার অ্যাসেটও হবে। ঘরে বাইরে এখন সব জায়গাতেই যুদ্ধ লেগে আছে আর কি। এখানে ব্রেকফাস্টে এত রকমের আইটেম রয়েছে, কিন্তু যেহেতু সকালবেলা চোখে এত ঘুম আর তার সঙ্গে খিদেও রয়েছে, কিন্তু এত খাবার দেখে আজকে সত্যিই খেতে ইচ্ছে করছে না। অন্য দিন হলে তাও এটা ওটা একটু ট্রাই করি, কিন্তু আজকে মনে হচ্ছে কিছু একটা খেয়ে পেট ভরিয়ে সোজা রুমে চলে যাই, একটু ঘুমাই। আর এখন যদি ব্রেকফাস্ট না করি তাহলে স্পন্দনের কিছুক্ষণ পরই স্কুল শুরু হয়ে যাবে, সে আর খেতে নামবে না। আবার এদিকে হাজব্যান্ডেরও অফিস চলবে, সেও খেতে আসবে না। তারপরে আবার কখন যে লাঞ্চ হবে আজকে সেটাও একটা ভাবার বিষয়, কারণ কি সব কিছু তো দুবাইয়ের টাইম অনুযায়ী হবে। তো দুবাইয়ের টাইম তো ইন্ডিয়ার থেকে 1.5 ঘন্টা পিছিয়ে, তাই ইচ্ছে না থাকলেও খেতে হবে। আমি এই প্রথমবার কোনো হোটেলে এসে ব্রেকফাস্টে ঘুগনি দেখলাম মেনুতে। যে কোনো জায়গায় ঘুগনিটা একটু চাট হিসেবেই থাকে, ব্রেকফাস্টে ঘুগনিটা একটু অন্যরকম লাগলো। আর বেশ কম মশলা দিয়ে হালকা করে বানিয়েছিল বলে খেতেও বেশ টেস্টি লাগছিল। এতগুলো লুচি দেখে আবার ভাববেন না যে আমি সবগুলো একা খেয়েছি, 3 জনের জন্য বলেছিলাম, তাই একসঙ্গে এতগুলো দিয়ে গেছে। এই হচ্ছে আমাদের হোটেলের রুম। স্পন্দনকে বললাম একটু ঘুমিয়ে নাও। আর এই চকলেটগুলো হোটেল থেকে আমাদেরকে দিয়েছে, যখন আমরা হোটেলে এলাম তখন এটা দিয়ে আমাদেরকে ওয়েলকাম করা হয়েছে। আমাদের এই হোটেলটা যেহেতু একদম এয়ারপোর্টের কাছেই, সেই জন্য এই রুমের জানলা থেকেই দেখুন ফ্লাইটগুলো সব টেক অফ ল্যান্ডিং করছে, আর আমরা বসে বসে দেখতে পাচ্ছি। তবে এয়ারপোর্টের এত কাছে হোটেলটা হলেও হোটেল রুম থেকে খুব একটা যে আওয়াজ পাচ্ছি তা কিন্তু না। এদিকে স্পন্দনের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, এখন বাধ্য হয়ে হোটেলে বসেই করতে হবে, কারণ ওদের এখন অ্যাসেট চলছে। অন্যদিকে একটা রুমের ভেতরে হাজব্যান্ডেরও অফিস চলছে। দিল্লির মতন জায়গাতে লোকে কত কি দেখতে আসে। আর এদের বাবা ছেলের অবস্থা দেখুন। স্পন্দনের এখন একটা পরীক্ষা চলছে বলে ওর বাবা এখন বাইরে চলে গেছে মিটিং করতে। ওর বাবারও একটা মিটিং শুরু হয়ে গেছিলো একই সময়ে, স্পন্দনের ডিস্টার্ব হবে বলে ও বাইরে এসেছে মিটিং করতে। তো এই হলো আমাদের দিল্লি ভ্রমণের কাহিনী। এখন দেখা যাক কবে কলকাতা যাবার টিকিট হয়। যাই হোক, অনেকেই বলেছিলেন যে দিল্লি থেকে যেন একটা কিছু আপডেট দিই যে আমরা পৌঁছে গেছি বলে, তাই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম।